বৌমা, বৌমা তো ঘুমায় গেছে। শীতে কি অবস্থা আমার, কারে কই বৌমারে কই? ডাকুন বৌমা, বৌমা। আব্বা, আপনি এত রাইতে, রাত বাজে 12:30। বৌমা খুব কষ্টে আইছি বৌমা, তোমার এত রাইতে আমি ডিস্টার্ব করতাম না, কিন্তু আমি যে মরে যেতেছি বৌমা, এই শীতের মধ্যে এত শীত আমি বুঝতে পারিনি। আর আমার ওই ঘরটার মধ্যে মানে ঠান্ডা বরফের মতো লাগে, তাই আমার খুব খারাপ লাগতেছিল বৌমা। আইসি তোমার বিছানার সাথে যদি একটু ঘুমাইতাম তাহলে মনে হয় তোমার ঘরটা গরম আছে, বাঁচতে পারতাম। আব্বা, আপনার অনেক শীত করতেছে, শরীরে তো অনেক জ্বর আব্বা। আসলে আব্বা, আপনি আমার রুমে শুইবেন, বিষয়টা কেমন জানি হয়ে যায় না। আর পাশে তো সৈকতের রুম আছে, ওইখানে যাও তো শুইতে পারেন। তুমিও কার কথা কইলা? ওর সাথে কেউ ঘুমায়? হ্যাঁ, তুই একটু নাক ডাকে, এরপর রাতে ঘুমের সময় পা এক জায়গা হাত এক জায়গা, আবার অনেক সময় উঠা যায় বোগা, বুঝছো না? অনেক প্রবলেম অনেক ঘুমাইছি, তাই তোমার কাছে চাইলাম বৌমা। শুইতে বৌমা, এত শীত আমি কোন সময় দেখি রে, আমি যদি একলা থাকতে চাই মারা যাবো বৌমা। না না আব্বা, কি সব কইতেছেন? আমি থাকতে আপনি শীতে কষ্ট করবেন? আচ্ছা, আপনি তো আমার বাবার মতোই, সমস্যা নেই। আমার বাবার সাথে তো আমি কত ঘুমাইছি। আব্বা, আপনি এক কাজ করেন, ওই পাশে এসে শোন। ঠিক আছে বৌমা, তাহলে বাঁচতে পারবো বৌমা, তাহলে আব্বা যাই শোন। আচ্ছা আব্বা, আপনি ওই পাশে শোন, আমি এখানে শুয়েছি। বৌমা, তোমার এই কম্বলটা একটু মোটা বেশি, একটু লইলাম, আমারটা পাতলা কম্বল। আচ্ছা আব্বা, নেন। কতদিন এই বৌমার চিন্তা করতাম, শরীরে যদি আমি উতল পাতল হয়ে যেত, আজকে হাতে না হাতে সামনে এই চান্স তো ছাড়তে যা বলো, ওরা তো দিয়েছি, ওরাতেই করতে পারবো না কিছু। বৌমা যা আছে বাড়াতে পারো।
ভাবি, ভাবি, আব্বু, আব্বা, তুই ঘুমিয়ে রুমে? খুব শীত বাবা, অনেক শীত তো, তাই ছি। ভাবি ঘরে আসছি। তোমরা এগুলি কি করতেছো ঘরের মধ্যে? এই কি হয়েছে? আমি তো ঘুমিয়েছিলাম। ঘুমিয়েছিলে মানে? হ্যাঁ, আব্বা বললো যে একা একা ঘুম আসতেছে না, শরীরে অনেক জ্বর, ওই রুমটা অনেক ঠান্ডা, তাই আমার পাশে শুইছিল। কিন্তু এরপর তো আর আমি কিছু বলতে পারতেছি না। তার মানে কি তুমি কিছুই জানো না? না। বাবা, আমার তো এখন তোমাকে বাবা বলতেই লজ্জা লাগছে। কি করলাম? আমি তো ঘুমে আসছিলাম বয়সীতে। আসলে বাবা জানো, আসলে দোষ তো ভাবির না। আমি তো প্রথম সন্দেহ করছি যে ভাবি আসলে অনেক খারাপ, হয়তো বা ভাবির নজর ভালো না, সে তোমার দিকে বদ নজর দেয়। কিন্তু না, এখন দেখি তুমি আসলেই নিজেই একটা খারাপ লোক। আমার মা কি এমনি এমনি তোমাকে ছেড়ে গেছে? তোমার দোষের কারণেই গেছে। তুমি এগুলো কি করতেছিলে? ও না তোমার ছেলের বউ। আসলে সৈকত, কি হয়েছে? আমি কিছুই তো বুঝতে পারতেছি না। আসলে ভাবি, লজ্জার কথা তোমাকে কিভাবে যে বলি। তারপর শোনো বলি, তুমি যখন ঘুমাইতেছিলে, বাবা এসে তোমার কাপড়। ছি 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 ছি, বাবা, ও এসব কি বলতেছে? বাবা, আমি তো আপনাকে আমার নিজের বাবা ভেবে আমার বিছানায় আশ্রয় দিয়েছি। আমি আমার বাবার সাথে কত রাত ঘুমিয়েছি, কিন্তু সে কোনোদিনও আমার দিকে খারাপ নজরে তাকায়নি। আপনি আরেক বাবা হয়ে কিভাবে আমার দিকে খারাপ নজরে তাকাইলেন? বৌমা, আসলে মানুষ তো, আর আমার বিবিটা 20 বছর হয়েছে, মা মারা যাওয়ার পর একা জীবন যাপন করছে, তো হঠাৎ তোর সাথে ঘুমে কেমন যেন শরীরটা একটু উত্তেজিত হয়ে গেছে। জি বাবা, আপনার একা জীবনযাপন করতে কষ্ট হয়, সেটা আপনি আমাকে বলতেন। আমি আপনার ছেলেকে বলে দরকার হলে আপনাকে আবার আমরা বিয়ে করাতাম, কিন্তু তাই বলে আপনি আমার দিকে। বাবা, তুমি তো আমাকেও কখনো বলো না এই কথা। তোমার একাকিত্ব লাগে, তোমার একজন জীবন সঙ্গী লাগবে। আমি তোমাকে কতবার জিজ্ঞাসা করছি যে বাবা তুমি আরেকটু বিয়ে করো, বিয়ে করো। কি বললা? না, আমার আর লাগবে না জীবন সঙ্গী, তুমি একাই সারা জীবন এখন পার করতে পারবো। এখন তাহলে এইগুলি কি? আসলে বয়স হয়েছে তো বাবা, সত্য কথা, একটা মেয়ে মানুষের সাথে থাকছি, হঠাৎ কেমন যেন হয়ে গেছে, তোকে আমি বোঝাতে পারবো না। যাকে বৌমা, আমাকে পারলে মাফ করে দিও। আর আমি আমি কথা দিচ্ছি, আর কোনোদিন তোমাকে ডিস্টার্বও করবো না, আর কখনো বাবা আমি এই কাজ করবো না। যাও বাবা, আমার রুমে যাও তুমি। আচ্ছা, ঠিক আছে। আমার জুতোটা কোথায়? পেয়েছি বাবা। যাও। বৌমা, মাফ করে দিও। বাবু, শোনো, যা হয়েছে তুমি তো সবই শুনছো। আসলে লজ্জার মধ্যে তোমাকে কিভাবে যে বলবো। দেখো, যা হয়েছে এটা বাড়ির ভিতরেই রাখো। আমি বুঝতে পারছি, আসলে এই বাড়িটা তো আমারই, এই সংসারটা আমারই। এই সংসারে মান সম্মান যাওয়া মানে সবকিছু চলে যাওয়া। আর আমাদেরও না বুঝার ভুল আছে, কারণ বাবাকে যদি আমরা বিয়ে দিতাম তাহলে বাবা এরকম ভুলটা করতো না। কাজ করি, আমরা বাবার জন্য বাবার মতো বয়সের একটু লোক দেখি, বাবাকে বিয়ে দিব। ঠিক আছে, তুমিও যেহেতু রাজি, আর বাবারও যেহেতু একা থাকতে পারতেছে না, আমরা এই কাজটাই করি। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই আমার রুমে কেন আসছিলি? আমি তো আসলে কয়েল নেওয়ার জন্য এসে তো। আচ্ছা যাক, ওই সব বিষয়ে মন খারাপ করিস না। আর তুই ঠিক সময় মতো না আসলে আজকে যে কি হতো। ওই পাশে ওয়ার্ড্রপের উপরে কয়েল আছে, নিয়ে যা, আমি একটু ঘুমাই।